প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এবিডি টেস্ট পেপারের পরবর্তী পেজ, অর্থাৎ যার পেজ নম্বর হলো AC 276 অর্থাৎ 276। এবং যারা এর আগের পেজগুলি এখনও দেখোনি এবং এই চ্যানেল নতুন রয়েছে, সেই সমস্ত পেজের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। আজ আমরা ভিডিওতে শুধুমাত্র MCQ, SAQ, HTML, SQLগুলি আলোচনা করতে চলেছি। তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব MCQ কোশ্চেন, অর্থাৎ এখানে মোট 21টা MCQ থাকে। তো তোমাদের কিন্তু এখানে 21টি করতে হবে। তো আমি তোমাদের বলে রাখি, এই চ্যানেলের কমিউনিটি ট্যাবের মধ্যে কিন্তু MCQ কোশ্চেনগুলো আলোচনা হয়ে থাকে। তো তোমরা সেখানে পার্টিসিপেট করবে, তোমাদের কিন্তু সুবিধা হবে কোশ্চেন উত্তরগুলো জানার ক্ষেত্রে। ঠিক আছে, তো 1 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, 4টি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের রো সংখ্যা কত হতে পারে? সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে অপশান A 16টি। ঠিক আছে, তো এখানে 16টি হওয়ার কারণ এটাই বলছি। তো এখানে বলে দেওয়া আছে যে ইনপুট সংখ্যা হচ্ছে 4টা, অর্থাৎ কী হবে 2^4, যার মানে কিন্তু 16। তো এখানে যদি বলা থাকে যে এর ইনপুট সংখ্যা 3টি, তখন কী হবে একই রকমই 2^3 সমান কিন্তু 8টা। ঠিক আছে, তো সব কিছু কী হবে 2^4 করলে কিন্তু তার উত্তর আমরা পেয়ে যাব। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে এখানে যার একটা ডায়াগ্রাম দেওয়া আছে। তো এই ডায়াগ্রাম কিন্তু অলরেডি এর আগের পেজগুলোতে ছিল। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে A + B। ঠিক আছে, তো এখানে অপশান A এবং অপশান D কিন্তু উত্তর একই রকমই হয়। তো এখানে দুটো অপশান একই রয়েছে। তো সেক্ষেত্রে কী হবে যে একটা ইনভার্স হবে না, একটা ইনভার্স হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন রয়েছে 3 দাঁড়িয়ে রয়েছে, দেখুন একটি 2 ইনপুট অ্যান্ড গেট তৈরি করতে কতগুলি নর গেটের প্রয়োজন? সঠিক উত্তর কী হবে? তো এখানে বলে দেওয়া হচ্ছে নর থেকে অ্যান্ড অপোজিট রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশান A 3টি, অপশান A 3টা। পরে রয়েছে অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটের আউটপুটে কত বিট হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3টি, অক্টাল টু বাইনারি বলে দেওয়া আছে মানে 3টা। 5 রয়েছে একটি ডিমাল্টিপ্লেক্সারের N সংখ্যক কন্ট্রোল লাইনের সর্বোচ্চ কতগুলি আউটপুট লাইন নির্বাচন করতে ব্যবহার করা যেতে পারে? সঠিক উত্তর কী হবে? তো এখানে N রয়েছে মানে কী হবে? এখানে হবে 2^n, অর্থাৎ অপশান B 2n নয়, কিন্তু 2n নয়। ঠিক আছে, সঠিক উত্তর হবে 2^n। পরে রয়েছে ক্লাস A IP অ্যাড্রেসের সব মোট নেটওয়ার্কের অ্যাড্রেস কত বলে দেওয়া আছে। এর সব মোট নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? সঠিক উত্তর হবে অপশান B 126টি। পরে রয়েছে নিচের কোন টপোলজির ক্ষেত্রে মাল্টি পয়েন্ট লাইন কনফিগারেশন ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে কি? অপশান B বাস টপোলজিতে। পরে রয়েছে BCC এর সম্পূর্ণ নাম কি? BCC সম্পূর্ণ নাম হলো ব্লাইন্ড কার্বন কপি। তোমরা কিন্তু স্পেলিংটা ভালো করে দেখে নেবে, ব্লাইন্ড কার্বন কপি। পরে রয়েছে দেখো HTML এ হাইপারলিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান C A ট্যাগ, অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ বলা হয় যেটাকে। ঠিক আছে, পরে রয়েছে HTML এ টেবিল ট্যাগের কোন অ্যাট্রিবিউটে একটি টেবিলে দুটি সন্নিহিত সেলের মধ্যে স্পেস দিতে ব্যবহার করা হয়? স্পেস মানে কী হবে? ফাঁকা অংশ, অর্থাৎ সেল স্পেসিং। পরবর্তী কোশ্চেন হলো রিলেশনাল মডেলের প্রতিটি রোকে কী বলা হয়? সঠিক উত্তর কী হবে? অপশান C টুপল। পরে কোশ্চেন রয়েছে নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেস থেকে পাওয়া ডেটার সমচিত্র কী বলা হবে? সঠিক উত্তর হবে অপশান B ইনস্ট্যান্স। পরে রয়েছে একটি বিশেষ রিলেশনালে অ্যাট্রিবিউটের সংখ্যাকে কী বলা হবে? অ্যাট্রিবিউট বলে কী হবে? অপশান C ডিগ্রি। ঠিক আছে, পরে রয়েছে ডেটাবেসে ইয়ার ডায়াগ্রামে রেক্ট্যাঙ্গেল চিহ্ন কী দ্বারা প্রকাশ করা হয়? রেক্ট্যাঙ্গেল চিহ্ন মানে আমরা কী জানি? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল চিহ্ন, এটাকে বলা হয় এন্টিটি। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? অ্যান এন্টিটি, অর্থাৎ অপশান A। পরে রয়েছে দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন কি? সঠিক উত্তর হবে অপশান B ফরেন কি। পরে রয়েছে RDBMS এর প্রিন্সিপাল এবং টিচারের মধ্যে সম্পর্ক কী হবে? সঠিক উত্তর হবে 1 to many, অর্থাৎ অপশান D 1 to many। MS Excel 2023-এ সংরক্ষিত কোনো ফাইলের এক্সটেনশন কী হবে? সঠিক উত্তর কী হবে? MS Excel, অর্থাৎ এটা হচ্ছে MS Access হবে। একটু ভুল হয়ে গেছে এখানে, এটা কারেকশন করে নেবে। এটা হচ্ছে MS Access হবে এবং সঠিক উত্তর কী হবে? অপশান B .ACCDB। ঠিক আছে, কারণ MS Excel হলে কিন্তু এখানে এরকম কোনো অপশান নেই, অর্থাৎ এটা MS Access-ই হবে। আচ্ছা, পরে রয়েছে দেখো ছবি, শব্দ ইত্যাদি কলামে প্রবেশ করার জন্য কী ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান A OLE অবজেক্ট। ঠিক আছে, কোনো ডেটার টাইপের সংরক্ষিত কী করতে পারে? সঠিক উত্তর হবে অপশান B টেক্সট, মানে ডেটার টাইপের সংরক্ষণ করতে পারে টেক্সট ডেটা টাইপ। আচ্ছা, পরে কোশ্চেন হচ্ছে MS Excel-এ ওয়ার্ড টেক্সট অপশানটি কোন রিবনে থাকে? সঠিক উত্তর হবে অপশান D হোম রিবনে। এবং পরে কোশ্চেন হচ্ছে দেখো ওয়ার্কশিটের কোনো সেলে দশমিক সংখ্যার মান থাকলে তাকে নির্দিষ্ট সংখ্যা আসন্ন মানে পরিবর্তন করা যায় কোন ফাংশন দ্বারা, অর্থাৎ কোন সিনট্যাক্স দ্বারা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হলো অপশান A রাউন্ড।
তো এই ছিল 21টা কোশ্চেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো তোমাদের বলে রাখি, আগেও বলেছি, তোমরা যদি 21 পেতে চাও তাহলে তোমরা এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে যুক্ত হয়ে যাও, কারণ কমিউনিটির মধ্যে কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা হয়ে থাকে। তোমরা সেখানে পার্টিসিপেট করবে, তোমাদের সুবিধা হবে, এবং সেখানে ভুল করে তোমরা সেখানে সঠিক জানতে পারবে যে কোনটা সঠিক। পরে রয়েছে দেখো এসিকিউ কোশ্চেন। তো এসিকিউ কোশ্চেন উত্তর আমি তোমাদের বলে দেবো, প্রত্যেকটা কোশ্চেন উত্তর আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে। প্রথম কোশ্চেন আছে দেখো, শুধুমাত্র নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করো, বেসিক লজিক গেট ব্যবহার করে এক্সঅর গেট, 4x1 মাল্টিপ্লেক্সার, 24 ডেকোডার, ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য এবং অল্টারনেট কি কাকে বলে, হাফ ডুপ্লেক্স এবং ফ্রিকোয়েন্সি। এই পর্যন্ত ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমি তোমাদের উত্তরগুলো এক এক করে বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো প্রথম কোশ্চেনের উত্তর হলো রয়েছে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করো। আমি কিন্তু এর আগে তোমাদের বলেছি যে এসিকিউতে এরকম একটা কোশ্চেন তোমাদের অবশ্যই পড়বে, সেটা নর থেকে অ্যান্ড হতে পারে, ন্যান্ড থেকে অর হতে পারে, অথবা নর থেকে অ্যান্ড হতে পারে বললাম, বা নর থেকে নটও হতে পারে, ঠিক আছে। তো এরকম একটা কোশ্চেন তোমাদের কিন্তু 100% পড়বে। তোমরা কিন্তু এই 4টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। পরের কোশ্চেন রয়েছে দেখো, বেসিক লজিক গেট ব্যবহার করে এক্সঅর গেট তৈরি করতে বলে দেওয়া আছে, অর্থাৎ সার্কিট অঙ্কন করতে হবে। তো বেসিক লজিক গেট মানে আমরা কি জানি যে বেসিক গেট ব্যবহার করতে হয় অ্যান্ড অর নট যুক্ত করলে পাওয়া যায়। তো এই অ্যান্ড অর নট যুক্ত করে কিন্তু আমাদের এক্সঅর গেট তৈরি করতে হবে। এখানে কিন্তু কম্পাউন্ড গেট বলে দেওয়া নেই, অর্থাৎ বেসিক গেট ব্যবহার করে আমাদের করতে হবে, ঠিক আছে। কীভাবে করবে, প্রথমে এ আর বি নেবে, দেওয়ার পর একে এখানে নট গেট করবে। প্রথমে আমাদের এটা বের করতে হবে, তারপর এটা বের করতে হবে, এটা যেটা সূত্র, ঠিক আছে। এই থেকে আমরা এটা পাবো, ওকে। আচ্ছা, পরে রয়েছে দেখো মাল্টিপ্লেক্স 4x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম বলে শুধুমাত্র এইটুকুটা করলেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 4টা ইনপুট রয়েছে, একটা আউটপুট রয়েছে, 2টো কন্ট্রোল লাইন রয়েছে, এইটুকু করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। পরে রয়েছে দেখো 2x4 ডেকোডারের ব্লক ডায়াগ্রাম। এখানে একরকম বলে দেওয়া আছে, এখানে 24 মানে কি 2টো ইনপুট, 4টা আউটপুট এবং সামনে এলিমেন্ট থাকবে, আর নিচে লিখে দেবে ব্লক ডায়াগ্রাম বলে। এর ভিতরে যা বলা আছে সেটা এখানে লিখে দেবে, দিলেই কিন্তু হয়ে যাবে। পরে রয়েছে ডেকোডার এবং ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য। তো এর আগে আমি তোমাদের বলে দিচ্ছি, এর আজকেও বলে দিলাম যে ডেকোডার ডিমাল্টিপ্লেক্সার বা ডেকোডার মাল্টিপ্লেক্সার, ডেকোডার এনকোডারের মধ্যে কিন্তু একটা পার্থক্য তোমরা কিন্তু পাবে পরীক্ষাতে, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার থেকে। তো এখানে বলে দেওয়া আছে, তো ভালো করে দেখে নেবে। বলে দেওয়া আছে দেখো, এই লজিক সার্কিটের ইনপুটের সংখ্যা এক বা একাধিক হতে পারে এবং এর আউটপুটে একাধিক হতে পারে। ডেকোডারকে বলা হয় ডিস্ট্রিবিউটিং এবং ডিমাল্টিপ্লেক্সারকে বলা হবে ডেটা ডিস্ট্রিবিউটিং ক্ষমতা আছে কিন্তু এটাতে নেই, এইটুকু বললেই হবে, ঠিক আছে। পরে হচ্ছে দেখো অল্টারনেট কি কাকে বলে, অল্টারনেট কি কাকে বলে, এখানেই এটাই আমি এখানে মার্ক করে দিচ্ছি যে ডেটাবেস টেবিলে অনেকগুলি ক্যান্ডিডেট কি থেকে একটি মাত্র ইউনিক ফিল্ড থেকে প্রাইমারি কি হিসেবে গণনা করা হয়, আর প্রাইমারি কি ছাড়া বাকি যে ফিল্ডগুলি থেকে সেগুলি প্রত্যেকটিকে অল্টারনেট কি বলা হয়ে থাকে। পরে দেওয়া ছিল হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য, শুধুমাত্র এইটুকুটাই তোমরা দেখে নেবে। তো তোমরা এই কাজ করো, তোমরা কিন্তু সিমপ্লেক্সটা পড়ে নেবে, কারণ অনেক সময় সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য হতে পারে। এখানে হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্সের মধ্যে দেওয়া আছে, এরকম উদাহরণ দিয়ে দেবে। হাফ ডুপ্লেক্সের উদাহরণ হবে ওয়াকি টকি এবং এর উদাহরণ হবে টেলিফোন লাইন, ঠিক আছে। পরে রয়েছে ফ্রিকোয়েন্সি কাকে বলে, অ্যানালগে ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়। ফ্রিকোয়েন্সি হচ্ছে এটাই যে প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল বা সংকেত যতগুলি তরঙ্গ তৈরি করে সেটি হলো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেন আছে এখানে যে স্টার্ট এবং স্টপ বিট কোন ধরনের তথ্য পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সঠিক উত্তর কি হবে, সিরিয়াল ট্রান্সমিশন, লিখে রাখো, সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে কি বললাম, ভিআই উত্তর, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে ইউআরএল এর সম্পূর্ণ নাম কি, তোমরা সবাই জানো, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে, বই পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। পরে রয়েছে দুটি সার্চ ইঞ্জিনের উদাহরণ দাও। সঠিক উত্তর কী হবে, একটা হলো গুগল আর একটা হলো ইয়াহু, অর্থাৎ google.com এবং yahoo.com। পরে রয়েছে দেখো গেটওয়ে, নেটওয়ার্কে গেটওয়ে এবং ব্রিজের মধ্যে পার্থক্য। এর সঠিক উত্তর কী হবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে গেটওয়ে এবং ব্রিজের মধ্যে পার্থক্য আমি এখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি, কাজের ধরনটাই আমি এখানে দিয়েছি, তো তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। গেটওয়ে আমরা কি জানি, গেটওয়ে মানে হচ্ছে সবগুলো নেটওয়ার্ককে সংযুক্ত করা, আর ব্রিজ মানে এটা হচ্ছে সমস্ত গেটগুলোকে বা সমস্ত নেটওয়ার্ককে ভিন্নভাবে আলাদা করে দেওয়া, এটা হচ্ছে তার দুটোর মধ্যে মেন পার্থক্য। তবে এখানে কাজের ধরন অনুযায়ী আমি এটা দিচ্ছি, তোমরা ভালো করে নোট করে রাখো, খাতাতে ভালো করে পড়ে নেবে। পরের কোশ্চেন হচ্ছে দেখো নেটওয়ার্কে মেশ টপোলজি, নেটওয়ার্কে মেশ টপোলজিতে কত সংখ্যক কম্পিউটার থাকলে লিঙ্ক করার জন্য কতগুলি কেবলের প্রয়োজন। এই জন্য একটা সূত্র রয়েছে, সূত্রটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে রাখো। এর আগেও বলেছি n/n-1/2, এটা যেটা সূত্র, এটা লিখে দিলেই হবে। যদি এখানে এর আগের পেজেও ছিল, যদি এখানে কোনো লিঙ্কের সংখ্যা থাকে শুধুমাত্র n সমান সেটা বসিয়ে দিলেই হবে, ঠিক আছে। ধরো এখানে বলে আছে n এর মান 5, তো 5টা n এর জায়গায় বসিয়ে দেবে, উত্তর বেরিয়ে যাবে। আর যদি কোনো সংখ্যা না থাকে শুধুমাত্র এই সূত্রটা লিখলে কিন্তু হয়ে যাবে, এই সূত্রটাই লিখবে, এই সূত্রটা লিখলে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। পরে রয়েছে HTML এ কোনো টেক্সটকে ওয়েব পেজে মধ্যবর্তী স্থানে নিয়ে আসার সিনট্যাক্সটি লেখো। কোনো টেক্সটকে মানে কী বলা যেতে পারে, তাহলে লিখবো আমরা কি, p align সমান সেন্টার
লিখলাম, দেওয়া কিছুটা লেখার পরে পিকে শেষ করে দিলাম, তখন কি লেখাটা মাঝখানে চলে আসবে। কি বললাম, পি অ্যালাইন সমান সেন্টার গ্রেটার দেন, তারপরে তোমার নাম লিখবে, দেওয়ার পর পিকে শেষ করে দেবে। ঠিক আছে, কী বললাম বুঝতে পেরেছো নিশ্চয়ই। পরে রয়েছে দেখো HTML এ ফন্টটাকে দুটো অ্যাট্রিবিউটের নাম লেখো। ফন্টটাকে দুটো তিনটা অ্যাট্রিবিউট তোমরা জানো, একটা হচ্ছে ফন্ট ফেস, ফন্ট সাইজ, ফন্ট কালার, তিনটা বলে দিলাম, তোমরা যে কোনো দুটো লিখে নেবে। পরে রয়েছে HTML এ কন্টেনার ট্যাগ বলতে কী বোঝো। কন্টেনার ট্যাগ মানে আমরা কি জানি, কন্টেনার ট্যাগ মানে যে ট্যাগের শুরু আছে এবং শেষ থেকে বলা হবে কন্টেনার ট্যাগ। ঠিক আছে, পরে রয়েছে HTML এ দুটি এমটি ট্যাগের উদাহরণ দাও। একটা হবে HR, কি বললাম, একটা হলো HR এবং আরেকটা হলো BR, এই দুটো হচ্ছে উদাহরণ। আরেকটা হচ্ছে IMG, তো ওখানে দুটো মনে রাখবে। পরে রয়েছে রিলেশনে কার্ডিনালিটি বলতে কী বোঝো, রাউন্ড ফাংশনের কাজ কী, SQRT কাজ কী, মেমো এবং টেক্সটের মধ্যে কাজ লেখো। সেটা প্রত্যেকটি কোশ্চেন উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন ছিল কার্ডিনালিটি বলতে কী বোঝো, দেওয়া হচ্ছে দেখো RDBMS এর ক্ষেত্রে টেবিল বা রিলেশনের রো বা টুপলের মোট সংখ্যাকে বলা হয় টেবিল বা রিলেশনের কার্ডিনালিটি। ঠিক আছে, পরে রয়েছে দেখো পরে কোশ্চেন ছিল মেটাডেটা কাকে বলে। মেটাডেটা হলো কোনটা, মেটাডেটা হলো ডেটাবেসের মধ্যে ডেটা ডিকশনারিতে সঞ্চিত থাকা সেই সমস্ত তথ্য বা যা সাধারণ শুধুমাত্র ডেটাবেসকেই ধারণ করে আর ডেটাবেসের গঠন সম্বন্ধে বর্ণনা করে, এটা হলো মেটাডেটা। পরে রয়েছে রাউন্ড ফাংশনের কাজ কী। রাউন্ডের কাজ কী হতে পারে না, রাউন্ড এখান থেকে লিখবে, রাউন্ড ফাংশনের সাহায্যে সমস্ত সংখ্যাগুলিকে রাউন্ডে করে দশমিক বিন্দুর পর 2 অঙ্কের সংখ্যা প্রকাশ করে, এটা হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখবে 2 অঙ্কের সংখ্যা প্রকাশ করা যেতে পারে, এটা হলো রাউন্ডের কাজ, এটা এক ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন। পরে কোশ্চেন ছিল SQRT কাজ কী। তো এটা কিন্তু একটা খুবই কমন কোশ্চেন, তোমাদের বই নেই তাও বলে দিচ্ছি। SQRT হলো গাণিতিক একটি ফাংশন যার সংখ্যা থেকে তার বর্গমূল বের করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, বা স্কোয়ার রুট বের করতে ব্যবহার করা হয়। পরে কোশ্চেন ছিল টেক্সট এবং মেমোরির মধ্যে পার্থক্য, অর্থাৎ কী হতে পারে আমি এখানে দিয়ে দিয়েছি, তোমাদের বইয়ে পেয়ে যাবে। টেক্সট এবং মেমোরির পার্থক্য দুটো দেওয়া আছে, তোমরা ভালো করে কিন্তু খাতা নোট করে নেবে বা ভালো করে পড়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরের কোশ্চেনটা হলো MS এক্সেসের শর্ট টেবিল ডায়লগ বক্সের কাজ কী। তো এখানে আমি দেওয়া আছে দেখে নাও, মাইক্রোসফট এক্সেসে শর্ট টেবিল ডায়লগ বক্সের কাজ হলো ব্যবহারকারীকে বিভিন্ন টেবিল, কোয়ারি, ফর্ম, রিপোর্ট বা ভিউ নির্বাচন করতে সহায়তা করে, যা একটি নতুন কোয়ারি তৈরি করার সময় বা অন্য কোনো অপারেশনের প্রয়োজন হতে পারে। যখন আপনি একটি নতুন কোয়ারি তৈরি করেন তখন শর্ট টেবিল ডায়লগ বক্সতে খুলে যাবে এবং যেখান থেকে আপনি একবার একাধিক টেবিল বা কোয়ারি নির্বাচন করতে পারবেন, যা কোয়ারি লেখার সময় আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা হলো তার সংজ্ঞা বা কী বলতে পারো। তো এই ছিল এসিকিউ কোশ্চেন। তো এছাড়াও যদি কোনো এসিকিউ কোশ্চেন তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছি যে কী হবে না হবে। আমি কিন্তু তোমাদের বলেছি যে পরবর্তীতে কিন্তু তোমাদের কিন্তু সেই উত্তর আমি তোমাদের পরীক্ষার আগে অবশ্যই বলে দেবো। তো এবার আমরা দেখে নেবো যে HTML কী হচ্ছে। দেখো আর অঙ্কগুলো বলেছি যে এটা আমি শেষ করি, শেষ করার পর তোমাদের অঙ্কগুলো এক এক করে কিন্তু উত্তরগুলো বলে দেবো। ঠিক আছে, শুধু অঙ্ক নয়, শেষে দুটো চ্যাপ্টার অর্থাৎ MS এক্সেল এবং এক্সেস থেকে যে লং কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে এক এক করে বলে দেবো। তো এবার আমরা দেখে নেবো HTML কী হচ্ছে। দেখো HTML এর ভিতরে লিস্টটি তৈরি করো, কোডটি দেওয়া আছে, তো কোডটি কে দেখে নিচ্ছি আমরা। তো এখানে একটা কোড দেওয়া আছে, যেখানে লেখা আছে দেখো যে লেখা আছে ডেস্টিনেশন হেডিং হিসেবে, এবং নিচে সমস্তগুলো এখানে লিস্ট রয়েছে, লিস্টগুলো তোমাদের তৈরি করে দেখাচ্ছি। ঠিক আছে, চলো HTML আমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে HTML এর উত্তর, আমি এখানে HTML করে দিয়েছি। প্রথমে দেখো HTML হেড টাইটেল দেওয়া আছে ডেস্টিনেশন, কারণ এখানে কোনো রকম টাইটেল দেওয়া নেই। তো তুমি তোমার নামও দিতে পারো, যা কিছু দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি তো এখানে ডেস্টিনেশন দিয়েছি, এটা টেবিল শেষ হবে না, এটা আছে টাইটেল শেষ হবে, একটু ভুল হয়ে গেছে। এরপরে হেড শেষ, বডি শেষ, PLN সেন্টার, পরে আমি এখানে UL দিয়েছি। UL মানে তোমরা জানো এখানে বুলেট চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, তাই জন্য এখানে UL দিয়েছি, দেওয়ার পর UL শেষ, P শেষ, পরে HTML শেষ। খুবই সহজ, তেমন কিছু নেই। ঠিক আছে, ভালো করে তোমরা এটা তুলে নেবে, ভালো করে প্র্যাকটিসও করে নেবে। পরের কোশ্চেন কী বলছে দেখো, বিতে HTML এর অর্ডার লিস্ট ও আনলিস্টের মধ্যে পার্থক্য। অর্ডার লিস্ট মানে আমরা কি জানি যে সংখ্যা ক্রমানুসারে সাথে ব্যবহার করা, সংখ্যা অর্থাৎ 1 2 3 সাজানো হবে, এবং আনলিস্ট হলে কী হবে বুলেট ক্রমানুসারে ব্যবহার করা হয়, বুলেট ক্রমানুসারে সাজাতে ব্যবহার করা হয় আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, সিতে রয়েছে দেখো, সিতে রয়েছে HTML এর হেডিং ট্যাগ কয় প্রকার, কী তোমরা সবাই জানো 6 প্রকার, H1 থেকে H6, এবং সবচেয়ে বড় আকারে হেডিং দেওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয় সেটা হলো H1। পরে একটা HTML দেওয়া আছে দেখো এখানে, পরে HTML দেওয়া আছে, এখানে টেবিল দেওয়া আছে। তো টেবিলটা তোমরা কীভাবে করবে আগে চলো জেনে নিই, দেখে নিচ্ছি, তারপরে উত্তরগুলো আমি তোমাদের নিচে উত্তরগুলো তোমাদের এক করে বলে দিচ্ছি। দেখো এটা হলো টেবিলটার HTML করে দেওয়া আছে, তোমরা ভালো করে এটা তুলে নেবে। আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখিয়ে দিয়েছি, যেখানে বুঝতে পারো তোমরা অবশ্যই বলবে। টেবিল কিন্তু HTML খুবই সহজ, তো এই টেবিল পড়ে তোমাদেরও সুবিধা হবে, কারণ টেবিল HTML এর মধ্যে খুবই সহজ, তাই এর মধ্যে কিছুই নেই। ঠিক আছে, তোমরা ভালো করে তুলে নেবে। ঠিক আছে, এবার চলো আমরা HTML এর বাকি কোশ্চেনগুলো সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। দেখো HTML বাকি কোশ্চেন যেগুলো রয়েছে, একে দাগে রয়েছে বডিটাকে যে কোনো দুটো অ্যাট্রিবিউটের নাম লেখো, তোমরা সবাই জানো। একটা হলো বডি BG কালার, আর 2 নম্বর হলো বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ। যা বললাম এটা মনে রাখবে, 1 নম্বরে বললাম বডি BG কালার, 2 নম্বরে বললাম বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, পরের কোশ্চেন কী রয়েছে সিতে, কোনো টেক্সটকে কীভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করবে HTML কোড সহ লেখো।
আমি বলে দিচ্ছি, লিখে নাও। তাহলে প্রথমে রয়েছে সাব, SUB, অর্থাৎ কী লেখা হবে, O2। O2 উদাহরণটা কী হবে দেখো, O2 মানে কীরকম, লেখাটা ঠিক এইভাবে হবে যে আমরা অক্সিজেন লিখি O2। তাহলে এটা কীভাবে লিখবো আমরা, প্রথমে লিখবো O, দিয়ে শুরু করবো SUB, ঠিক আছে, দিয়ে লিখবো 2, দিয়ে SUB শেষ করে দেবো জাস্ট, আর কিছু না। হলো, এটা হলো O2, এটা হলো এ সাবস্ক্রিপ্ট হয়ে গেল। এবার হচ্ছে সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ কী লেখা হবে, A স্কোয়ার, অর্থাৎ উপরে থাকবে। তখন কী লেখা হবে, একই রকমই, প্রথমে লিখলাম A, দিয়ে SUP শুরু করলাম, দিয়ে 2 লিখে SUP-কে শেষ করে দিলাম, দিয়ে হয়ে যাবে SUP। দুটো সিনট্যাক্স হয়ে গেল। এটা ছিল HTML থেকে। এবার আমরা জেনে নেব SQL কী রয়েছে। তো SQL এখানে একটা টেবিল রয়েছে। তো এই টেবিলটা থেকে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে, যে যেটা রয়েছে দেখো, এখানে কিন্তু আউটপুট দেখাতে বলে দেওয়া আছে। আউটপুট আমি দেখাতে পারিনি, তো তোমরা কিন্তু বের করে নিতে পারবে, আমি তোমাদের বলে দেবো কীভাবে বের করতে হবে। এতে রয়েছে দেখো, ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সের স্কলারদের রেকর্ডগুলি দেখাও, শুধুমাত্র ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। বিতে রয়েছে যাদের নাম Y দিয়ে শেষ, তাদের স্কলার আইডি, নাম এবং সাবজেক্ট দেখাও। এবং তিনি হচ্ছে সমস্ত স্কলারদের ডিটেলস দেখাও যারা ড্যাশ ইনস্টিটিউটে কাজ করে। অর্থাৎ এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, কোনো ইনস্টিটিউটের নাম এখানে দেওয়া নেই, তো আমি সেখানে তোমাদের কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে 1 নম্বরের উত্তর কী রয়েছে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট স্কলার হোয়ার সাবজেক্ট সমান ফিজিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, আর কিছুই নয়, এটা হয়ে গেল। আচ্ছা, পরে হচ্ছে দেখো, সিলেক্ট স্কলার আইডি নেম ফ্রম স্টুডেন্ট স্কলার হোয়ার স্কলার নেম লাইক, ঠিক আছে, কারণ এখানে স্কলার নেমটা, স্টুডেন্ট স্কলারটা হচ্ছে এখানে অ্যাক্টিভিটির নাম ছিল, স্কলার নেম লাইক %Y, কারণ পার্সেন্টেজে শুরু বলেছিল, শেষ বলেছিল, যেটা শুরু করেছি। তিনি রয়েছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট স্কলার হোয়ার নট ইন। এবার নট ইনে এই মাঝখানটাতে কী করা হবে, যেটাতে বলা ছিল যে এইটা দেখাতে হবে না, তো সেটা এখানে প্রিন্টিং মিস্টেক হচ্ছে, যদি বলা হয় XYZ, তাহলে এখানে XYZ লেখা হবে, XYZ ইট হ্যাজ নট ইনক্লুড, ঠিক আছে, দিয়ে সেমিকোলন শেষ করতে হবে। এবার আউটপুট কীভাবে তোমরা লিখবে বলে দিচ্ছি আমি। তাহলে প্রথম কোশ্চেন ছিল যে শুধুমাত্র ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সের স্কলার দেখাতে বলা, তাহলে কী হবে শুধুমাত্র, তাহলে এখানে আমাদের সমস্ত অ্যাট্রিবিউটগুলো লিখতে হবে, দেখার পরে শুধুমাত্র শেষ দুটো লাইন, অর্থাৎ শেষ দুটো লাইন তোমাদের শুধু দেখাতে হবে, কিন্তু অ্যাট্রিবিউট সমস্তগুলো কিন্তু লেখা হবে, শুধু এইগুলো বাদ চলে যাবে, এইগুলো বাদ চলে যাবে, এটা হচ্ছে বাদ, এই পোর্শনটা বাদ, বাকি নিচে দুটো কোশ্চেন, ওই দুটো লাইন কিন্তু লেখা হবে। এটা ফার্স্ট কোশ্চেন আউটপুট, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কি, সমস্ত যাদের নাম Y দিয়ে শেষ তাদের স্কলার আইডি আর সাবজেক্ট দেখাতে পারে, কী বলা আছে, সাবজেক্ট এবং স্কলার আইডি, মানে কোন কোনগুলো হবে, তাহলে স্কলার আইডি এবং সাবজেক্ট এই দুটো অ্যাট্রিবিউট লেখা হবে। এবং নামের শেষে ওয়াইকে কী আছে, শুধুমাত্র দেখো দুজন রয়েছে, MIT আর হচ্ছে B, এই দুজনের নাম কিন্তু লেখা হবে, ঠিক আছে। আচ্ছা, পরে রয়েছে দেখো, এর উত্তরটা কিন্তু একটু মিসিং হয়েছে, কারণ তোমাদের বলেছি, তো এখানে কিন্তু দেওয়া নেই কিছু, এই জন্য এখানে আমি উত্তরটা কিছু বলতে পারলাম না। যদি বলা থাকে যে XYZ দেখাতে না, আমাদের কী হবে তখন, শুধুমাত্র XYZ, মানে অর্থাৎ এই দুটোকে বাদ দিয়ে বাকিগুলো লেখা হবে। যদি বলা হয় ABC, তখন কী হবে, ABC দুটোকে বাদ দিয়ে বাকিগুলো লেখা হবে। এটা কিন্তু নট ইনের কাজ, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, MCQ, ACQ এবং HTML এসএগুলো তোমাদের কিন্তু ভালো করে করতে হবে, কারণ এখান থেকে নাম্বারটা খুব ভালো পাওয়া যায় এবং অঙ্ক থেকে ভালো নাম্বার পাওয়া যায়। কিন্তু অঙ্কগুলো আমি তোমাদের, যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন চ্যাপ্টারের সমস্যা বা কোন জায়গার সমস্যা যদি তোমাদের, তাও আমি তোমাদের বলার চেষ্টা করব, ঠিক আছে। ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।